আদালত গ্রহণ করেছেন এবং আগামী 11ই মে 2026 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছে প্রতিপক্ষের উপরে, অর্থাৎ বিজয়ী প্রার্থী দুইটার ক্ষেত্রে জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার এবং জনাব আবু তালেব মণ্ডল এবং অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী উভয় আসনেই তাদের সবার পরে নোটিশ জারি করেছেন এবং তাদের নোটিশের ফেরতের জন্য তারিখ রেখেছেন 11/5/2025 তারিখ। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই দুটি আসনের নির্বাচনী সমস্ত সামগ্রী অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশনের সচিবের কাছেও অতি সত্বর আদালতের নির্দেশনাটি দেওয়া হোক যেন তারা এই দুটি নির্বাচনী আসনের নির্বাচনী সামগ্রী হেফাজত রাখতে পারেন, ইনট্যাক্ট রাখতে পারেন, অক্ষত অবস্থায় রাখতে পারেন। সে মর্মে আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের জন্যে নির্বাচন কমিশনের সচিবের কাছেও আদালত নোটিশ পাঠিয়েছেন, তাকেও নির্দেশনা দিয়েছেন। এই দুটি নির্বাচনের বিএনপি প্রার্থীদের এই যে অভিযোগ, সেই অভিযোগের প্রাথমিকভাবে আদালত গ্রহণ করেছেন শুনানির জন্যে। আমরা প্রত্যাশা করছি এবং পরবর্তী যে তারিখ আছে সেই তারিখের মধ্যে প্রতিপক্ষ জামাতের নির্বাচিত যারা সংসদ সদস্য ঘোষিত হয়েছেন তারা আদালতের সামনে উপস্থিত হবেন এবং তারা তাদের জবাব দাখিল করবেন। একই সঙ্গে এই দুটি আসনের অন্যান্য যে সমস্ত প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারাও আসবেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। এখানে আমরা আদালতের সামনে মামলা করার ক্ষেত্রে যে মামলার যিনি বাদী অর্থাৎ বিএনপির প্রার্থীর, তার পাশাপাশি অন্যান্য সকল প্রার্থী, এক্ষেত্রে আরও দুজন প্রার্থী ছিলেন জনাব আব্দুল বারী সর্দারের ছাড়াও তাজুল ইসলাম খান এবং ফজলুল হক, এছাড়া নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার